गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो, आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 8:30। তো আমি তো উঠে আমার এদিকে যা যা কাজ করা হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে। তো মাছগুলো এই যে মাছ নিয়ে নিয়েছি, খালি কিছু মাছ ভাজা রেখে দেবো, কিছুটা এই যে কালো জিরে দিয়ে পেঁয়াজ কালি আলু দিয়ে ঝোল করবো। তো চলো, দিয়েও দিতে পারি, ঝোলে বলা যায় না। তো চলো মাছগুলো ভাজা হোক, ঝোলটা আজকেই রাতের ঝোল ভাতটাই করবো যেহেতু শুক্রবার, ওই জন্য। তো চলো দেখতে থাকো, সব করে নিই। দেখো এই যে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। আর এই দেখো আমি কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ করে ঢেলে দিয়েছি, নুন হলুদ একটু মিষ্টি একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছি, করে জল ঢেলে দেবো। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছের ঝোলটা দিয়ে। তো এবার আমি এখানে দেখো মাজা হয়নি, মাজবো। এখানে দেখো রুটি পরোটা বেলে নিয়েছি, এখন ভেজে নেব, তার বাসনগুলো মেজে নেব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটার থেকে মা কালকে পরোটা খাইনি সেটাই নিয়ে যাবে। যে পরোটা রেখেছে, আর মাংস কালকের মাংসের আলু, মাংস নেবে না, 2 পিস আলু আমি ভাতের মধ্যে দিয়ে রেখেছি। এই দেখো, তাহলে নর্মাল হয়ে যাবে। তো চলো আমি রুটি আর পরোটাটা করে নিই, দেখতে থাকো। দেখো এই যে পরোটা ভাজা হয়ে গেছে, আর এই যে রুটিটা খুলে দেখালাম না, এই যে হয়ে গেছে। তো এবার বাসনগুলো মেজে নেব। দেখো এগুলো এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এখানে তো সব রাখা আছে। এবার আমি স্নানে ঢুকবো, সোনা বাবাকে জামা প্যান্টটা ছাড়াবো, ছাড়িয়ে আমি আবার স্নানে ঢুকে যাবো। তো চলো পরে কথা হচ্ছে। দেখো আমার স্নান টান তো হয়ে গেছে, সোনা বাবাকে এখনও তুলিনি, এখন ওকে আস্তে আস্তে তুলবো। এখন সবে 46 বাজে, মানে 7:46 বাজে। তো আস্তে আস্তে ওকে তুলে ওকে এখন ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কিছু পড়াতে হবে। তো চলো আস্তে আস্তে করি, তারপরে আবার কথা হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি, রেডি। ওর বাবা আজকে আছে, ওই জন্য বাবা দিতে যাবে। আসার সময় রিক্সা কাকুর রিক্সায় আসবো, এই যে সোনা বাবা। তো চলো বেরোই। তো চলো জুতো পরবো, তলা দেবো। তো চলো আবার এসে কথা হবে। দেখো সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যেহেতু বাবার সাথে গেল, আসলাম রিক্সা কাকুর রিক্সায়। তো চলে এলাম, এসেও স্নান টান সব কমপ্লিট। টিভি দেখতে বসেছে, একটু পরে ওকে খাইয়ে দেবো। তো আমি একটু বসে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো, একটু বসে টসে নিই। দেখো সোনা বাবাকে খাইয়ে দিয়েছি, ওই যে ওর ওষুধ খাবে খালি। চলো আর আমি খেয়ে নিই। ওর বাবা আজকে বাড়ি নেই, তো চলো খেয়ে নিই আমি। ওকে আজকে আমার পড়তে দিতেও যেতে হতে পারে, আবার নাও হতে পারে। তো খেয়ে দিয়ে নিই, ওপরে জামা কাপড় আমার, বাইরে তো রোদ মেঘলা মেঘলাই আছে, রোদটা তো উঠেছিল বেশ ভালোই। যাই হোক খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আমি ওপর থেকে জানিয়ে চলে আসলাম। দেখো সব গরম হয়ে গেছে, আমার রোদটা একটু উঠেছে, বেশ ভালো গরম হয়ে গেছে একদম উপরে, তো ওই জন্য রোদটা ভালো পড়ছে। তো চলো এগুলো ভাজ করে নিই। তো সোনা বাবা বসেছে এখন পটিতে, তো এই ফাঁকে ভাজ টাজগুলো করে নিই। তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো যাচ্ছি সোনা বাবাকে পড়তে দিতে, আমার যাওয়ার কথা ছিল, তো বাবা এসে গেছে, দুজনে মিলেই দিয়েছে। দেখো সোনা বাবাকে দিয়ে তো চলে আসলাম। এসে তো কালকে এই পার্সেলটা আমার এসেছিল মিশো থেকে, তো আমি আর খোলা হয়নি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে বসে পড়েছি,
বাচ্চাদের ইয়াররিংস আছে, দেখি কেমন ঠিক এলো নাকি। এগুলো ফাটাতে তোমরা কে কে ভালোবাসো? আমার হাত থেকে বড়ও না। এই যে হলো ইয়াররিংসটা, দেখো কেমন হয়েছে জানাবে। উপরেও নিয়েছি। তো দেখো বাক্সে ভরে নিলাম। এই যে চলো পরে আবার কথা হচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সামনেই আমি আনবক্সিং করলাম। তো চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে আমার কালকে রান্না সব কাটাকুটো হয়ে গেছে। কালকে যেহেতু শনিবার, কালকে শনিবার ভেজে দেখো এখানে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে, এই যে, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল সিদ্ধ, লাউ দিয়ে মুগ ডাল হবে, আর বাঁধাকপি হবে। আর ধনে পাতা নেই আমার, ধনে পাতা আর দুটোই নেই, আনতে বললাম দেখি। আর বাঁধাকপিতে একটু কড়াইশুঁটি দেওয়ার ইচ্ছে, ধনে পাতাও দেওয়ার ইচ্ছে, ডালের মধ্যে একটু ধনে পাতা দেওয়ার ইচ্ছে, ওই জন্য একটু বেগুন পোড়া করারও ইচ্ছে হচ্ছিল। তো ধনে পাতাটা মেন দরকার, শনিবার তো পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না, ধনে পাতাটা মেন দরকার। দেখা যাক। তো চলো দেখতে থাকো। এখানে মার জন্য চা বসাচ্ছি, আর ওখানে জল গরমটা করে নিলাম। তো চলো দেখতে। সোনা বাবা এসে গেছেন। চলো দেখো সোনা বাবা তো চলে এসছে, ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, মাকে চা দিয়ে দিয়েছি। আর এবার দেখো এই যে দুধ গরম হচ্ছে, আর এখানে দিয়ে দিয়েছি। নেসকাফেটা শেষ হয়ে গেছে, এই যে শিশিটা রেখে দিলাম। আর ব্রু কফি আনা হয়েছিল, ব্রু কফি দিয়ে দিয়েছি মিলিয়ে, দুটো একটুখানি ছিল, মিলিয়ে 2 কাপেই দিয়ে দিয়েছি ব্রু কফি। তো নেসকাফে একটুখানি ছিল। তো চলো দুধটা যে গরম হয়ে যাচ্ছে, তো কফিটা খেয়ে নেবো। শীতের সময় কফিই খেতে হবে, গরমের সময় তো সারা বছর চাই খাই। তো চলো দেখতে থাকো। দেখো এই যে কফি হয়ে গেছে, এই যে দেখো ধনে পাতা ইয়ে নিয়ে এসছে। তো কফিটা খেয়ে নিই। তো চলো খেয়ে নিই কফিটা। দেখো এই দিকটা পরিষ্কার করলাম। এই দুধের এটা মাছ মনে পড়েছে, এটা টোটকে রেখে মেজে নিলে হতো, কিন্তু আর যখন রাতের খাবার খেতে আসবো ওকে পরিয়ে আসি। খাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো ওইটাই খাবো। ওকে পরিয়ে আসি। তো চলো পরিয়ে এসে তখনই গরম দিয়ে একবারে খেয়ে এটা একবারে তখন মাজতে হবে, তখন একবারে মেজে নেবো।
তো চলো ওকে পড়িয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। ম্যাম অনেক লেখা দিয়েছে, লিখতে হবে। তো চলো পরে আবার কথা বলছি। দেখো সোনা বাবাকে পড়ানো তো হয়ে গেছে। আর এসেছি ফ্রাইড রাইসটা গরম করে নিলাম, এই যে। তো চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। তো চলো টাটা। চাদরটাই যে রয়েছে, চাদর পরে কাজ করা যায় না বলে পরি না, সোয়েটার পরে আমি কাজ করতে পারি না। সকালে তাও পরি, যেহেতু নাইটিটা ভিজেছিল তাই। তো চলো টাটা বলছি। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।